আসসালামু আলাইকুম। এই যে চিকেন বোর্ড দিয়ে এখন কি বানানো হচ্ছে দেখেন। এটা হচ্ছে মেইন ডোরের সামনে একটা খোলা জানালা তৈরি করছি। তো এটা পুরো কমপ্লিট হলে ইনশাল্লাহ দেখতে পাবেন। এখন চলে এসেছি বিট লাগবে বিটের দোকানে। ওই যে আমার রুমে একটু বিট লাগাবো। তো মিস্ত্রি মেজারমেন্ট দিয়েছে কতটুকু লাগবে, তো এই জন্য বিটের দোকানে চলে এসেছি। এই বিটগুলি শাহজাহানপুর মসজিদের পাশে যে ফার্নিচারের দোকান আছে সেখানেও পাওয়া যায়। তো বিটের অর্ডার দিয়ে চলে এসেছি। এই যে এখানে ছোট ছোট টুকরা যেগুলি কাজে আসবে না সেগুলিকে আমি কিভাবে কাজে লাগাবো সেটাও দেখাবো। আর হচ্ছে এই যে আমি এখানে একটা বক্সের মতো কাট নিয়েছি, এগুলি টুকরা একই মাপে আছে, শুধু এটার এইটুকু আমি কাটবো আর কি। তো এই জন্য আমাকে এটা এভাবে হবে না, এভাবে সুন্দরভাবে হয়েছে। তো এটার এই মাপটা যেটা অতিরিক্ত সেটা এখন আমি কেটে ফেলে দিব এই মেশিনের সাহায্যে। তো এখন রাত্রিবেলা আসলে যেহেতু মিস্ত্রি নাই, টুকটাক আমি কাজ করতেছি আর কি। নিচে কেটে মাপ নিয়ে নিয়েছি। আসলে টুকটাক যে বোর্ডগুলি বেঁচেছে সেগুলি আমি যেগুলি যেগুলি রাখা দরকার মনে করেছি সেগুলি রেখেছি, ছোট ছোট বোর্ডগুলি আর কি। তো ওইগুলি দিয়ে আমার প্রয়োজনীয় কিছু জিনিস তৈরি করব। আর এই বিটগুলি যেহেতু ছোট ছোট টুকরা মানে বেঁচে গিয়েছিল আগের কাজ করাতে, তো সেগুলি আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছি। এগুলি দিয়ে ফ্রেম তৈরি করব। তো আগে আমি কেটে সবগুলো কেটে নিচ্ছি, পরে বানাতে পারবো, কারণ কাটাটাই হলো মেন। কেটে রেখে দিলে যে কোনো সময় বানানো যায়। তো একটু মেশিন যেহেতু রেডি আছে এর জন্য আমি সব যে যে জিনিসগুলো বানাবো আর কি সবগুলো একসাথে মানে হিসাব করে করে কেটে নিচ্ছি। তো খুব সহজেই মেশিন থাকলে কাটা যায়। তো এই যে দুইটা মাথা এগুলি মানে টুকরা ছিল, তো এগুলি এখন আমি তখনই রেখে দিয়েছি ফেলে না দিয়ে। তো আমার মনে হয়েছে দুইটাকে এভাবে জোড়া দিয়ে একটা জিনিস তৈরি করা যাবে নৌকার ফালের মতো। তো এটা যে কোনো জায়গায় বারান্দায় তারপর যে কোনো জায়গায় আমরা হ্যাং করলে ক্যান্ডেল হোল্ডার হিসাবেও ইউজ করা যাবে, অথবা টুকটাক ছোটোখাটো গাছও দেওয়া যাবে। তো এগুলি খুব সহজে এই যে সুপার গ্লু, এটা হলো মাস্টার সুপার গ্লু বলে আর কি নামটা। তো এটা দিয়ে একটু প্রথমে জয়েন্ট দিয়ে দিব, তারপরে ফেরাক মেরে নিব। তো জয়েন্ট দিয়ে দিলে এটা যখন লেগে যাবে তখন কিন্তু ফেরাক মারতে আর বেশি একটা কষ্ট হয় না, খুব সহজে ফেরাকও মারা যায়। তো আগে জয়েন্ট দিয়ে নিচ্ছি, পরে সবগুলো ফেরাক মেরে নিব আর কি। তো এখন যেটা যেটা কেটে নিয়েছি, প্রথমে যে বক্সটা দেখেছেন সেটা দিয়েও একটা জিনিস বানিয়েছি, সেটা সামনের ভিডিওগুলিতে আমি দেখাবো। আজকে একসাথে সবগুলো দেখানো সম্ভব না। আর এটা আমি এই জিনিসগুলো কিন্তু একদিনেও বানাইনি, 2-3 দিনে একটু একটু করে বানিয়েছি। তো এখন একসাথে যখন যেটা দেখানো মনে হচ্ছে যে ঠিক হবে, তো সেটাই দেখাচ্ছি। এই যে এটাকে এখন একটা হ্যাঙ্গিং হোল্ডার হিসাবে তৈরি করে নিয়েছি, পরে এটা শুকাক আর পরে ফেরাক মারবো আর কি। এটা একটা কোনা, তো আমি একটু ঠিকঠাক করে কেটে নিয়েছিলাম। তো এটার উপরে একটা ইয়ে দিয়ে, আর এটাকে একটা যদি ছোট গোল হোল করা যায় মানে ছিদ্র করা যায়, তাহলে ওই ছোটো পাখির বাসা মনে হবে, পাখির বাসা বানানো হচ্ছে আর কি। তো সেটাই করব। তো এই কোনাটা একটু এখানে লাগিয়ে দিচ্ছি, দেখতে আর একটু ভালো লাগবে এর জন্য। আর নিচেরটা না লাগালেও হয়, শুধু এভাবেও হ্যাঙ্গিং করা যায়, মানে ঝুলিয়ে দিলে বারান্দায় বা যে কোনো জায়গায় দেখতে ভালো লাগবে আর কি। তো এই ছোট ছোট টুকরাগুলি না ফেলে দিয়ে আমি একটু কাজে লাগানোর চেষ্টা করছি। তো এখন যেহেতু সব কিছু রেডি আছে বানিয়ে নিচ্ছি, পরে এগুলিকে আবার ফিন করা, একটু হয়তো আমার হাতে রং করে তারপরে প্রিন্ট যেটা মানে ফুল টুল এঁকে তারপরে এটাকে ফাইনালি লুক দেওয়া আর কি, তখন করব। তো এখন আগে বানিয়ে নিচ্ছি আর কি। তো এটাও একটা টুকরা, এই যে যে যখন যে টুকরাটা পেয়েছি যেভাবে মাথায় এসছে সেভাবে আসলে বানিয়ে নিচ্ছি। তো এগুলো সবগুলো একটু ফেরাক মেরে দিলে আরও বেশি মজবুত হয়ে যাবে। তো ফেরাগো যেহেতু এখন আছে অ্যাভেলেবেল, তো আমি ফেরাগো মেরে দিব আর কি। তো এখন মোটামুটি 3-4টা বানিয়ে নিয়েছি, আরও অনেকগুলো জিনিস বানিয়েছি আমার নিজ হাতে। তো সেগুলি আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমার হাজব্যান্ড শুধু বারবার বলতেছে চলে আসো চলে আসো ওই ঘর থেকে এই ঘরে চলে আসো, মানে ওনার আর ভালো লাগতেছে না। তো এই জন্য আমি ঘরে চলে এসেছি, যেগুলি বানিয়েছি সেগুলি। তো উনি ওই যে সোফায় বসে আছে পাশেই, তো
তো আমি ওনার সামনে এখন ফেরাকগুলি বানিয়ে মানে আটকিয়ে নিচ্ছি, না হয় একটু খুলে টুলে যেতে পারে, বা একবারে কাজ শেষ করে নিচ্ছি আর কি। মিস্ত্রি মানে রং মিস্ত্রিদেরকে দিয়ে এগুলো একটু ঘষে, ওরা যেহেতু আছে এখনও, আমি না হয় নিজেই করতে হতো, তো ওদেরকে দিয়ে ঘষিয়ে তারপরে আলকরি মেরে তারপরে আস্তর লাগিয়ে রঙের পর্যায়ে নিয়ে আসবো আর কি, রং করে নিব। তো এগুলি আসলে লেকার করে নিলে, কাট কালার করে নিলে ভালো হতো। তো এইটা যে গর্জন বোর্ড, এটাতে আসলে লেকার করলে ভালো লাগবে না। এটাতে যেহেতু সেগুন ভিনেগার বোর্ড না, কোনো ডিজাইন নেই, তো এই জন্য ভাবতেছি ওই একবার সাদা কালার করে নিই, পরে আমি যে কোনো কালার করতে পারবো এই আর কি। তো আমি আমার ফার্নিচারগুলিতে ম্যাট হোয়াইট করে নিচ্ছি, তো ওই ম্যাট হোয়াইটটাই এখানে করাবো আর কি। তো এই যে একটা একটা করে আমি সবগুলোতে ফেরাক মেরে নিচ্ছি। তো রাতের খাবারটা তৈরি করব, এর ভিতরে মুনতাসির এসে বললো আম্মু খিদা লেগেছে, খাবার তৈরি করেন, খাবার রেডি করেন। কালকে একটু বেশি করে সবজি রান্না করেছিলাম, মূলা সিম, তো সেগুলি আছে গরম করে নিচ্ছি। আর মুরগির গোস্ত রান্না করেছি। তো এখন ওরা চাচ্ছে যে আমি এখানে আবার আমাদের ভাতের চাউল শেষ হয়ে গেছে, এই জন্য পোলাও রান্না করছিলাম। তো এখন ওরা বলতেছে ফ্রাইড রাইস করে দিতে। তো মুরগি কুটার সময় আমি এই বুকের মাংসগুলো একটু ইয়ে করে রেখেছিলাম, ম্যারিনেট করে রেখেছি। তো এখন ফ্রাইড রাইস করে দিই, এগুলি গরম হতে দিয়েছি। ফ্যান গরম হয়ে যাওয়ার পরে তেল দিয়ে দিচ্ছি, একদম সহজ ইজি ভাবে করে নিচ্ছি, বাসায় যা আছে। তো চিকেনগুলো আগে প্রথমে বেজে নিব, আজকে শুধু চিকেন দিয়েই করব, ডিম দিব না আর কি। তো এগুলি আগে প্রথমে বেজে নিই। তো মোটামুটি কিছুটা ভাজা হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ, পেঁয়াজ পেস্ট করা ছিল, পেস্ট মানে চপ করা ছিল, পেস্ট না আর কি। তো চপ দিয়ে দিচ্ছি, একসাথে একটু ভেজে নিচ্ছি। তো এখানে আজকে আসলে কোনো সবজি টবজিও বেশি নেই, তো জাস্ট রাইস দিয়ে ভেজে নেওয়া। তো ডিপ ফ্রিজে একটু গাজর কুচি করা ছিল, সেগুলি একটুখানি দিয়েছি। আর সবজি টবজি না দিলে আরও ওরা তো বেশি খুশি হয়, না হয় এই যে গাজর দিচ্ছি এটাও বেছে বেছে মুনতাসির আলাদা করে ফেলে। তো এই তো মোটামুটি ভাজা হয়ে যাওয়ার পরে দিয়ে দিচ্ছি এখন রাইসগুলি। তো দুপুরের রান্নার রাইস তো ঠান্ডাই আছে, তো এর জন্য আর ইয়ে করতে হবে না, জর্জরা আছে আর কি। তো আমি এখন ভালো করে নেড়ে ছেড়ে মানে মিক্স করে নিচ্ছি। তো মনে হচ্ছে আরেকটু রাইস দিই, তো ওরা দুইজনেই খাবে। আমার সাহেবও আবার মুরগির গোস্ত দিয়ে সবজি যেহেতু আছে এমনি খাবে, তো আমারও খেতে ইচ্ছে করছে না, দেখা যাক এই আর কি। তো এই জন্য ওদের দুজনের জন্যই শুধু রাইস তৈরি করে নিচ্ছি। তো এখানে অপশনাল আমি একটু ইয়ে দিয়ে দিচ্ছি, ম্যাগি মশলা একটুখানি ছিল, তো এটা দিয়ে দিয়েছি। আর দিয়েছিলাম একটু সয়া সস, টমেটো সস। তো ভালো করে সবগুলো মিক্স করে নিচ্ছি। হ্যাঁ, আর যেগুলো একটু চাকা চাকা হয়ে আছে রাইস, সেগুলি ভালো করে ভেঙে দিচ্ছি আর কি। তো এই তো এভাবে হয়ে গেছে আমার আজকের এই জটপট ফ্রাইড রাইস। ওদেরও মন খুশি করতে পারলাম, আর আমারও বেশি একটা সময় লাগেনি বা কষ্ট হয়নি। যাই ছিল ঘরে তাই দিয়ে সুন্দরভাবে রাইসটা বানিয়ে দিয়েছি। এটা এভাবে খালি খালিও খাওয়া যায়, আর চাইলে মুরগির গোশত এক টুকরা নিতেও পারবে ওরা, এরকম আর কি। তো আমি বেড়ে দিব, একটু পরে ওরা খেয়ে নেবে দুজনেই আর কি। তো ওদের তো খালি খালি খেতেও ভালো লাগে, এই জন্য একটুখানি চিনি দিয়ে দিচ্ছি লাস্টে, আর দিয়ে দিচ্ছি একটুখানি ঘি। এই দুইটা জিনিস দিলে লাস্টে একটু ফ্লেভারটা ভালো আসে, ঘিটা দেওয়ার কারণে গ্রানটাও ভালো হয়, আবার চিনিটা দিলে একটু ব্যালেন্স হয়। তো একটু 5-7 মিনিটের মতো ঢেকে রেখেছিলাম। তো এই যে আমার হাজব্যান্ডকে রাইস দিয়েছি, উনিও অনেকক্ষণ দাঁড়িয়েছিল যে অনেক বেশি হয়েছে। তো পরে দুজনে ভাগাভাগি করে একটুখানি খেয়ে নিয়েছি, আমি অল্প একটু নিয়েছিলাম বাটিতে, ওইটুকু সহ মিলিয়ে ঝুলিয়ে খেয়েছিলাম এই আর কি। তো এরপরে বাকি কাজটা আবার কমপ্লিট করতে বসেছি। ওই যে গতকালকে দেখিয়েছিলাম টুলটা বানিয়েছি, তো সেটাতে একটু ফেরাক মেরে নিচ্ছি। তো ফেরাক মেরে নেওয়াতে একদম শক্ত হয়ে গিয়েছে, সহজে আর এটা ভাঙবে না বা নষ্ট হবে না। তো আমি একদম চারিদিকে যেখানে যেখানে ফেরাক মারা দরকার সেখানে সেখানে ফেরাক মেরে নিচ্ছি। তো
তো এই তো 4টা আইটেম আমার আজকে কমপ্লিট হয়েছে। কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আপনাদের ভালো লাগলে শুনলে আমারও কাজে করতে ইচ্ছে হয়। এমনিতেও করি, তারপরেও আপনাদের ভালো লাগলে শুনলে আমারও ভালো লাগে এই আর কি। তো আজকে আমি এই কয়টা বানিয়েছি সবগুলোতে ফেরাক লাগিয়ে দিয়েছি, এই যে এখানে এখানে। তো এগুলি আসলে ডিআইওয়াই করব, যখন করব তখন তো কিভাবে কি করছি, এগুলি ঘষা মাজা হবে, রং হবে, তারপরে কোথায় লাগাচ্ছি সবই ভিডিওতে দেখতে পাবেন। তো এটাতে শুধু একটা ফেরাক দিয়েছি, এই যে। তো এইটা হচ্ছে একটা ছোট্ট বেঞ্চের এটা খুলে গেছে, এটা আমি একটু পরে লাগাচ্ছি। এটা ঘাম দিয়ে শুধু লাগিয়ে দিব। তো এগুলি যখন ফিটাফিটি করছিলাম তখন এটা খুলে গেছিলো আর কি। যাই হোক, এই তো আমার আজকের এই ডিআইওয়াই মিস্ত্রিগিরি কাজ শেষ হলো। তো ভিডিওটিও এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।